প্রাণীজগৎ রহস্যে ঘেরা। এই প্রাণীজগতের মানুষ যেমন অপার রহস্য, তেমনিভাবে নানা ধরনের প্রাণী, হাজার হাজার প্রাণী, এদেরও নানা রকম রহস্য, নানা রকম বৈশিষ্ট্য, নানা রকম শ্রেণী রয়েছে। তো মানুষ ব্যতীত অন্যান্য সকল যেই সমস্ত প্রাণী রয়েছে আমাদের এই ভুবনে, এই প্রাণীদের মধ্যে পুরুষদেরকে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়। অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে পুরুষরাই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এখন প্রশ্ন হচ্ছে যে কেন পুরুষদেরকে কেন আকর্ষণীয় মনে হয়? তো সেখানে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে, তবে যেই ব্যাখ্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে এই প্রাণী জগতের নারীগণ, অধিকাংশ প্রজাতির নারীগণ তাদের পুরুষ সঙ্গীকে তারা পছন্দ করেন। তো সাধারণত যে কোনো প্রাণীর ক্ষেত্রেই তার বিপরীতে যেই আকর্ষণীয় প্রাণীটি থাকে তার প্রতি ওই প্রাণীটি ধাবিত হয়। তো প্রাণী জগতের নারীকুলের পক্ষে আকর্ষণীয় যেই প্রাণীগুলো রয়েছে তারা তাদের প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে নানা প্রজাতির যে প্রাণীগুলো রয়েছে তাদের নারী শ্রেণী বা নারীকুল, তারা তাদের নিজ নিজ যে পুরুষ সঙ্গীগণ আছেন তাদেরকে পছন্দ করেন, পছন্দ করে তাদের সাথে তারা সখ্যতা গড়ে তোলেন এবং তাদের যে জৈবিক চাহিদা বা তাদের যে এক ধরনের নিরাপত্তা, তাদের যে পারিবারিক ব্যবস্থা, সেই ব্যবস্থা মূলত নারীদের দ্বারাই তৈরি হয় এবং নারীদের মাধ্যমে পুরুষ নির্বাচিত হন। তো পুরুষরা এ কারণেই অনেক বেশি সুন্দর বা অনেক বেশি আকর্ষণীয়। সেক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় সিংহ এবং সিংহী, এই দুটির প্রাণীর মধ্যে আমরা যদি দেখি তাহলে নিশ্চয়ই সিংহ অত্যাধিক শক্তিশালী তো বটেই, সিংহর যে কেশর কুল রয়েছে বা কেশরাজি রয়েছে, তার ফলে সিংহের আকর্ষণ সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় সিংহীর কাছে। এভাবে ময়ূর এবং ময়ূরীর ক্ষেত্রেও তাই। ময়ূর যখন তার সুন্দর পাখনাগুলো মেলে, পেখম মেলে, মোহিত হই আমরা। তেমনিভাবে ময়ূরী ঠিক সেই সময়টায় ময়ূর কিন্তু তার কাছে এক ধরনের আকর্ষণীয় প্রাণী হিসেবে ধরা দেয় বা তার সঙ্গী হিসেবে ধরা দেয়, যেমন আমাদের কাছেও মনে হয়। তো এটা গেল নানা প্রাণীকুলের ব্যাপার। এখন আসি মানব কুলের ব্যাপারে। তো মানব কুলের সৃষ্টির শুরু থেকেই নারীদের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে, সেটা শিল্প বলি, সাহিত্য বলি বা যে কোনো রচনা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাদের রূপ গুণ, তাদের সৌন্দর্যের ব্যাপারে বলা হয়েছে। এর ফলে অনন্তকাল থেকে বা আদিকাল থেকে মানুষের মনে, বিশেষ করে পুরুষের মনে, নারীদের ব্যাপারে এক ধরনের আকর্ষণ বা চিত্তাকর্ষণ তৈরি হয়েছে। এটি একটি দিক। পাশাপাশি নারীদেরকে বিভিন্ন ধর্মীয় ভাবেও বা ধর্মীয় গ্রন্থগুলোকেও অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে, অনেক বেশি শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। তো এই যে মর্যাদা, গুরুত্ব, সম্মান, এ কারণে পুরুষের কাছে নারীরা অনেক বেশি আকর্ষণীয়। তবে কথা হচ্ছে যে নারী পুরুষ সে যেই আকর্ষণীয় হোক না কেন, মানুষের সৌন্দর্য আসলে তার চরিত্রে, মানুষের সৌন্দর্য আসলে তার ব্যক্তিত্বে, মানুষের সৌন্দর্য আসলে তার সততায়, মানুষের সৌন্দর্য আসলে তার ভালো কাজের মধ্যে নিহিত। অনেক মানুষ আছে যারা দেখতে খুবই সুন্দর, সে নারী হোক পুরুষ হোক, বাট তাদের আচরণ খুবই খারাপ। আবার অনেক মানুষ আছে যারা দেখতে শুনতে অতটা ভালো নয়, যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। সেই ধরনের মানুষের আচরণ আমরা যখন দেখি তখন আমরা পুলকিত হই। আমাদের চিত্ত, আমাদের মন
আমাদের গ্রহণযোগ্যতা সেই সমস্ত মানুষের জন্য অনেক অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে তাদের আচরণের মধ্যে শালীনতা, ভদ্রতা, নম্রতা, সততা, আদর্শিক যেই গুণাবলীগুলো আছে সেগুলো অনেক অনেক বেশি। সেক্ষেত্রে তার অবয়ব বা তার রূপ লাবণ্য এটা কিন্তু প্রাধান্য পায় না। পৃথিবীতে আমরা যদি বিভিন্ন সময় দেখি বিভিন্ন মানুষকে, যেই মানুষগুলো পৃথিবীর উচ্চ আসনে আসীন হয়েছে, অনেকেই রয়েছেন। যেমন আমি যদি নাম মেনশন করি দু একজনের, আমরা অনেকেই জানি জাতিসংঘের মহাসচিব কফি আনান অথবা বারাক ওবামা। এরকম অনেক মানুষ আছে যাদের গায়ের রঙে নয় বা দেখতে কেমন সেই বিষয়ে নয়, তাদের কর্ম কি, তাদের আদর্শ কি, তাদের চরিত্র কি, এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে অনেক বেশি প্রাধান্য পায়, গুরুত্ব পায়। তো এই যে প্রাণীকুলের নানা রকম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মানুষের শারীরিক বা বাহ্যিক দিকগুলো মানুষ অবশ্যই অনুসরণ করে। এর বাইরেও অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের যে অন্তর্নিহিত গুণ, সেই গুণগুলো এক পক্ষ আর এক পক্ষকে আকর্ষিত করে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, যেই দিক দেখে মূলত আমরা অনেকভাবেই শিখতে পারি, অনেকভাবেই নিজেদের আত্মোপলব্ধি করতে পারি যে একজন মানুষকে দেখেই তাকে মূল্যায়ন করা যায় না। তার গুণাবলী, তার কর্ম, তার যে সততা, এই সমস্ত ব্যাপারগুলো দেখে একজন মানুষকে পরিশেষে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি।